আজকের গল্প নিশিরাতের মায়াজাল, শিকারী ও জল পিশাচী। কালিন্দী বিলের পাড়ে সন্ধ্যা নামার সাথে সাথেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে পুরো গ্রামকে। রতন তার ডিঙি নৌকায় বড়শি আর জাল গুছিয়ে নিচ্ছে। গদাই পাশেই একটা তালগাছের গুড়িতে বসে বিড়ি টানছিল। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রতন, তুই কি পাগল হয়েছিস? আকাশের মুখটা দেখ একবার, মেঘগুলো কেমন কালচে লাল হয়ে আছে। আর আজ তো অমাবস্যা। এই দিনে গ্রামের সবচেয়ে বড় ওঝা কঞ্জু বুড়ো বিলের ধারে আসে না। আরে গদাই, ওঝা দিয়ে কি আর পেট ভরে? ঘরে কাল থেকে উনুন জ্বলেনি, বউটা জ্বরে কাঁপছে। এক আধটা বড় মাছ যদি কাল হাটে তুলতে পারি, তবেই কিছু ওষুধ আর চাল কেনা হবে। তোর ওই কালপলিক ভূতেরা কি আমার চালের ডিব্বা ভরে দেবে? এটা কল্পনা নয় রে রতন। গত বছর নবীন যখন এই অমাবস্যায় মাছ ধরতে গিয়েছিল, পরদিন তার লাশটা পাওয়া গিয়েছিল শ্যাওলার নিচে। তার সারা শরীরে কোনো ক্ষত ছিল না, শুধু চোখ দুটো ছিল না, যেন কেউ তার আত্মাটা শুষে নিয়েছে। তুই যেইস না ভাই, আজ রাতটা থেকে যা। নবীন সাঁতার জানত না, জলে ডুবে মরেছে। আমি কালিন্দীর নাড়ি ভুড়িছি। তুই বরং বাড়ি গিয়ে তোর গিন্নির পাশে শুয়ে পড়। কাল সকালে আসিস, তোকে বড় দেখে একখানা শোল মাছ দেব। গদাই আর দেরি না করে কথা না বাড়িয়ে বাড়ির দিকে রওনা দিল, আর রতন নিজের কাজে মন দিল। নৌকা যখন বিলের মাঝখানে পৌঁছালো, তখন রাত প্রায় 10টা। চারপাশটা যেন হঠাৎই জমে বরফ হয়ে গেল। রতন অনুভব করল, বিলের জল যেমন সাধারণত ছলছল করে, আজ তেমন করছে না। জলটা যেন তেলের মতো থকথকে হয়ে গেছে। হঠাৎ জালের ওপর একটা প্রচণ্ড ঝাঁকুনি পড়ল। রতন খুশি হয়ে উঠল। এই তো মনে হচ্ছে বড় কোনো শিকার লেগেছে। উফ, যা ওজন! নির্ঘাত কোনো বিশাল বোয়াল হবে। কিন্তু জালটা নৌকায় তুলতেই রতন স্থবির হয়ে গেল। জালে মাছ নেই, বরং জালের ফাঁকে আটকে আছে দীর্ঘ একগুচ্ছ রেশমি কালো চুল, যা থেকে পচা নোনা জলের গন্ধ আসছে। আর তার সাথে একটা ভাঙা শাখা এবং একটা পুরনো জং ধরা নুপুর। এ কি, বিলে এত চুল আর গয়না কোত্থেকে এলো? কোনো অভাগী কি এখানে ডুবে মরেছে, নাকি গদাই যেটা বলেছিল সেটাই ঠিক? ঠিক তখনই নৌকার তলা থেকে একটা মিহি খসখসে কণ্ঠস্বর ভেসে এলো। শিকারী, আমার চুলগুলো জল ছাড়িয়ে দিবি, বড় ব্যথা করছে রে। রতন তার লণ্ঠনটা উঁচিয়ে ধরল। দেখল নৌকার এক হাত দূরেই জলের ওপর একটা মুখ ভেসে আছে। সেই মুখটা এতটাই সাদা যে মনে হচ্ছে ভিজে চুন মাখানো। চোখ বলতে কিছু নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। কিন্তু নাকটা অস্বাভাবিক লম্বা এবং ঠোঁট দুটো কানের লতি পর্যন্ত বিস্তৃত। কি হলো রে শিকারী, চুপ করে আছিস কেন? আমি কি খুব দেখতে খারাপ? তুই কে, মানুষ না জানোয়ার? এই মাঝ রাতে বিলের মাঝখানে কি চাস তুই? আমি এই বিলের অন্ধকার, আমি এখানকার পুরনো দীর্ঘশ্বাস। তোর ব্যাগে কটা মাছ আছে রে, দেখা তো আমায়। আমার কাছে মাছ নেই, আর থাকলেও তোকে দেব না। তুই সামনে থেকে সর, নইলে এই কোঁচ দিয়ে তোকে গেঁথে ফেলবো। কোচ দিয়ে আত্মাকে গাছা যায় না রে নির্বোধ। তুই মাছ খুঁজছিস তো? আয় আমার সাথে। বিলের নিচে একটা সোনার প্রাসাদ আছে, সেখানে হাজার হাজার রূপচাঁদা আর ইলিশ তোর জন্য অপেক্ষা করছে। তুই কি আসবি?
পেতনিটি তার লম্বা হাড় সর্বস্ব হাত দিয়ে জলের ভেতর থেকে একটা বিশাল সাইজের চিতল মাছ তুলে আনলো। মাছটা সোনার মতো হলুদ আলোয় জ্বলছে। এই দেখ মাছ, এর স্বাদ একবার নিলে তুই পৃথিবীর সব স্বাদ ভুলে যাবি। এটা আমি তোকে দেব যদি তুই আমাকে তোর গায়ের একটা জিনিস দিস। কি জিনিস? আমার কাছে তো কিছুই নেই। তোর ওই ছায়াটা, লণ্ঠনের আলোয় তোর যে লম্বা ছায়াটা নৌকার উপর পড়ছে, ওটা আমাকে দিয়ে দে। তুই মাছ নিয়ে বাড়ি চলে যা। রতন মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। মনে মনে ভাবল, ছায়া দিয়ে কি হবে? ছায়া তো আর রক্ত মাংসের শরীর নয়। এই একটা মাছ বিক্রি করলেই তো সারা মাসের সংসার চলে যাবে। কিন্তু তখনই দাদুর একটা কথা তার কানে বাজল। প্রেতাত্মারা মানুষের ছায়া চুরি করে তাকে ছায়াহীন করে ফেলে, আর যার ছায়া নেই সে আসলে মৃতদেহের সমান। না, তুই শয়তান। আমার ছায়া আমি কাউকে দেব না। তুই মাছ নিয়ে জমপুরিতে যা। আমি খেটে খাওয়া মানুষ, তোর মায়ার জালে আমি পা দেব না। এত বড় স্পর্ধা! কালিন্দির বিলের প্রেতনিকে অপমান করিস? আজ থেকে তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। পেতনিটি এবার তার আসল রূপ ধারণ করল। তার শরীরটা লম্বায় প্রায় 10 ফুট হয়ে গেল। সে তার নখওয়ালা হাত দিয়ে নৌকার গলুই চেপে ধরল। নৌকাটা বিপজ্জনকভাবে দুলতে লাগল। হে মা কালী, রক্ষা করো! রতন দেখল তার লণ্ঠনটা নিভে যাচ্ছে। সে ছটপট পকেট থেকে এক মুঠো সর্ষে বের করল, যা সে সব সময় বিপদের জন্য সাথে রাখত, আর মন্ত্র পড়ে পেতনির দিকে ছুঁড়ে মারল। এই নে আগুনের ফুলকি, এবার দেখ কেমন লাগে। সর্ষেগুলো পেতনির গায়ে লাগতেই সেখান থেকে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। পেতনিটি ব্যথায় কুঁকড়ে গিয়ে আর্তনাদ করল। উফ, জ্বলে গেল, আমার গা পুড়ে যাচ্ছে। রেহাই দেব না তোকে। তোকে আমি জলের তলায় টেনে নিয়ে যাবই। পেতনিটি তখন তার দীর্ঘ জিভ দিয়ে রতনের পা জড়িয়ে ধরার চেষ্টা করল। রতন তার মাছ ধরার কোচটা দিয়ে সজোরে জিভটার উপর আঘাত করল। এক কালচে নীল রঙের রক্ত ঝরঝর করে নৌকার উপর পড়ল এবং মুহূর্তেই তা পচা মাছের দুর্গন্ধে ভরে গেল। হারামজাদি, আজও আমি বেঁচে ফিরব। এই আগুন আর ঈশ্বরের নাম থাকতে তুই আমার কিছুই করতে পারবি না। রতন মরিয়া হয়ে লগি চালিয়ে তীরের দিকে আসতে লাগল। পেছনে শুনতে পেল পেতনির গগন বিদারী চিৎকার এবং জলের আছাড়। সূর্য যখন ভোরের আলো নিয়ে ফুটল, তখন রতন গ্রামের ঘাটে আছড়ে পড়ল। গগাই আর গ্রামের লোকরা দৌড়ে এলো। তারা দেখল রতন কাঁপছে, তার গায়ের চামড়া মাছের আঁশের মতো খসখসে হয়ে গেছে। রতন, এ কি দশা তোর? তুই ফিরেছিস? গদাই, কালিন্দী আর আমাদের নেই। ওটা এখন অন্ধকারের রাজত্ব। আমার ছায়াটা, ওটা কি দেখছিস? সবাই অবাক হয়ে দেখল ভোরের কড়া রোদেও রতনের কোনো ছায়া পড়ছে না। পেতনিটি রতনকে মারতে পারেনি ঠিকই, কিন্তু যুদ্ধের সময় তার ছায়াটা সে ঠিকই ছিনিয়ে নিয়েছে। রতন বেঁচে রইল ঠিকই, কিন্তু সে আর কোনোদিন রোদে বেরোতে পারত না। ছায়াহীন মানুষ হয়ে সে ঘরের কোণে বসে থাকত। আর গ্রামের জেলেরা আজও সেই বিলের পাশ দিয়ে যাওয়ার সময় ফিস ফিস করে বলে, কখনো বিলের মাছের লোভ করিস না, কারণ জলপিশাচী আজও তার হারানো রক্ত
আর রতনের ছায়া আগলে বসে আছে।